আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাম্প একটা ঘোষণা দিয়েছে, পাল্টা শুল্ক আরোপ করেছে। এই যে পাল্টা শুল্ক আরোপ করলো, এর অর্থ এই যে 37% বাংলাদেশের ক্ষেত্রে বা 52% অন্য দেশের ক্ষেত্রে এই ট্যারিফগুলো আসলে কার কোষাগারে জমা হবে আমেরিকার কোষাগারে। যেই যুক্তরাষ্ট্র তার জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে এতদিন এই যুদ্ধ চালিয়ে এসেছে। আপনারা দেখেছেন 7ই অক্টোবরের পর থেকে ক্রমান্বয়ে কি পরিমাণ গোলা বারুদ এবং আরো অস্ত্রশস্ত্র এবং আধুনিক অস্ত্র এবং সরঞ্জাম, নজরদারি সরঞ্জাম যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে ইসরায়েলকে, এবং সেগুলোর শক্তিতেই ইসরায়েল এতদিন ধরে এখানে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই গণহত্যার সাথে সহযোগী হয়েছেন আরো অন্যান্য দেশ, যারা সেই দেশে পণ্য সরবরাহ করছে। সারা পৃথিবী এখন একটা বিশ্বায়নের কারণে এখন একটি দেশ আরেকটি দেশের অর্থনীতি সম্পৃক্ত, এবং আমরা সেখানে দেখছি যে উন্নয়নশীল দেশগুলো মাথা তুলে দাঁড়াতে পারছে না। তারা দাঁড়াতে পারছে না জাতিসংঘের ভোটাভুটির কাছে, তারা জানাতে পারছে না তাদের জনগণ, 7 বিলিয়ন জনগণ যদি ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, তাহলে পৃথিবীতে এমন ঘটনাই ঘটবার কথা যেখানে গণহত্যা হবে না, কিন্তু সেটা হয়নি। এটার কারণ হচ্ছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। আমরা উন্নয়নশীল দেশ, আমরা যারা শ্রমিক এবং কৃষকের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আগাতে পারছি না, সংঘবদ্ধ হতে পারছি না, আমাদেরকে একরকম জিম্মি করে এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। এখানে আমরা অসহায় হয়ে পড়ছি, কিন্তু এই অসহায়ত্ব আমরা আর মেনে নিব না। ফিলিস্তিনে যেই গণহত্যা হয়েছে এতদিন ধরে এবং এখনো হচ্ছে, এই অবস্থা চলতে পারত না যদি আরব দেশগুলো সংঘবদ্ধভাবে কোনো কার্যক্রম নিতে পারত এবং ইসরায়েলের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়াতে পারত। আমেরিকা বলে যে নিউক্লিয়ার অস্ত্র সারা পৃথিবীর দেশের মানুষের কাছে থাকলে, প্রত্যেকটি দেশের কাছে থাকলে তার হবে বিপজ্জনক। কিন্তু আমরা দেখছি নিউক্লিয়ার অস্ত্র নয়, বরং যে কোনো অস্ত্র, যে কোনো অর্থই যদি থাকে যুক্তরাষ্ট্রের কাছে, তা সারা পৃথিবীর জন্য বিপজ্জনক। এবং এই বিপদ থেকে মুক্তির একমাত্র উপায় জনগণকে দাঁড়াতে হবে প্রত্যেকটা দেশে দেশে। আজকে এই যে একটি কর্মসূচি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এম্বাসির দিকে পদযাত্রা, আমরা সেটা সমর্থন করি। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের মতো দেশের যারা দরকার, আমাদের জনগণের একটি শক্তি রয়েছে। প্রত্যেকটি দেশের জনগণের যে কণ্ঠ, তার প্রতিধ্বনি হওয়া প্রয়োজন। এই প্রতিধ্বনি আমাদেরকে হয়তো একটা দিকে নিয়ে যাবে, আমরা সেই আশা করতে পারি।